তৃতীয় দফার প্রচারের আগে আমরা জানি যে ঝাঁঝ বাড়াতে রাজ্যে ফের অমিত শাহ আসছেন। আর ভোটের আগে বিজেপির সাংগঠনিক বৈঠক হবে, যে সাংগঠনিক বৈঠকে থাকবেন অমিত শাহ। আজ রাজ্যে ফের আসছেন অমিত শাহ, যেখানে ভোটের আগে সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। এই বৈঠকে ঠিক কি কি কর্মসূচি জানবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, আজ ঠিক কি কি কর্মসূচি রয়েছে? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাত 9:55 অন্ডাল বিমানবন্দরে তার বিমান অবতরণ করবে। তারপর সেখান থেকে সোজা তিনি চলে আসবেন দুর্গাপুরের একটি হোটেলে। সেখানে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে তিনি সাংগঠনিক বৈঠক করবেন। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক বঙ্গ পদ্ম শিবিরের নেতারা অমিত শাহর এই বৈঠকে উপস্থিত থাকবেন। মূলত বিজেপি সূত্রে এখনো যেটা জানা যাচ্ছে যে, তুমি জানো যে এখনো পর্যন্ত দ্বিতীয় দফার ভোট হয়ে গিয়েছে। তৃতীয় দফা থেকে সংগঠনের কি অবস্থা, কোন কোন বিষয়গুলো এখনো পর্যন্ত অগ্রাধিকার দেওয়া হচ্ছে, বা সামগ্রিক যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ একেবারে ভোট প্রস্তুতি, সেই বিষয়টাই কিন্তু একেবারে ঝালিয়ে নেবেন অমিত শাহ। সেখান থেকে একদিকে যেমন গত দুদফা নির্বাচনে কেমন ভোট হয়েছে এই বিষয়টা যেমন জানার চেষ্টা করবেন অমিত শাহ, পাশাপাশি তৃতীয় দফা নির্বাচন থেকে সপ্তম দফা নির্বাচন, যা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত কেন্দ্রগুলোতে বিশেষ নজর রয়েছে গেরুয়া শিবিরের। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা প্রস্তুত বিজেপি, সেই বিষয়গুলোও কিন্তু একেবারে অমিত শাহ রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকের মাধ্যমে তিনি খতিয়ে দেখবেন। এবং 1.5 থেকে 2 ঘন্টা ধরে দুর্গাপুরে আজকে রাত্রে গভীর রাত পর্যন্ত সেই বৈঠক হবে। এবং আগামীকাল দুর্গাপুর থেকে অমিত শাহ তিনি কৃষ্ণনগর যাবেন, সেখানে তিনি রোড শো করবেন। কৃষ্ণনগর থেকে ফিরে এসে আবার দুর্গাপুরে জনসভা করবেন।